এক ভাই জিজ্ঞাসা করেছেন, স্ত্রী সহবাসের সময় শরীরে যে কাপড় আছে সেই কাপড়ে যদি নাপাকিল না লাগে তাহলে সেই কাপড় দিয়ে কি ইবাদতবন্দি নামাজ পড়া যাবে? হ্যাঁ, তাহলে সেই কাপড় নাপাক নাই। জুনবি হলে অর্থাৎ সহবাস করলে শরীর নাপাক হওয়া মানে গোসল ফরজ, কিন্তু শরীর এইরকম নাপাক হয়নি যে শরীরটাই নাপাক হয়ে গেছে, যার ফলে শরীরে যে কাপড় স্পর্শ করবে তাও নাপাক হয়ে যাবে, অথবা শরীর থেকে যে ঘাম বেরোবে সেই ঘাম কাপড়ে লাগলে নাপাক হয়ে যাবে, এমন বিষয় নয়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নাল মুসলিমা লা ইয়ানজুস, মুসলিম নাপাক হয় না, তাহলে মুসলিমের শরীর নাপাক নয়, হুকুম তার হচ্ছে নাপাক, সেই জন্য তাকে গোসল করতে হবে। একটা প্রশ্ন হচ্ছে যে বিয়েতে মেয়েকে যে রেজিস্ট্রি বইতে স্বাক্ষর করতে হয় তাকে কি স্বাক্ষরের বিষয়টি যদি শরীয়ত সম্মত এরকম করে যে মেয়ের বাবা স্বাক্ষর করলো তাহলে যথেষ্ট, কিন্তু যদি আইন বাধ্য করে, হয়তো আইন এইরকম করা আছে যে মেয়েকে স্বাক্ষর করতে হবে, তাহলে কোনো অসুবিধা নাই, এটা কবুল নাই, কবুল করলাম এই বিধাত বলা হইল না, স্বাক্ষর করলো। কিন্তু এর চাইতে ভালো যদি আইন এরকম থাকে মুসলিম দেশের বা মুসলিম পার্সোনাল ল, মুসলিম দেশে মুসলিম পার্সোনাল ল, ভারতীয় মুসলিম পার্সোনাল বিবাহ শাদী তালাক আর মিরাসের আইনকে মুসলিম পার্সোনাল ল মুসলিম দেশেও বলা হয়, তো এগুলি আইন শরীয়ত মোতাবেক হওয়া উচিত। সেটা হচ্ছে যে মেয়ের অভিভাবক যে সে স্বাক্ষর করবে, আর যে ব্যক্তি কবুল করলো ছেলে বর সে স্বাক্ষর করবে। আল্লাহু আলাম। পাত্রের অবর্তমানে পাত্রী ও গার্জিয়ানের উপস্থিতিতে বিবাহ সম্পন্ন হবে কি? পাত্র সেখানে উপস্থিত নেই, কিন্তু পাত্র যদি কবুল করে, যেমন বিদেশে আছে আর টেলিফোনে কবুল করছে, তাহলে কোনো অসুবিধা নেই, সাক্ষী থাকতে হবে। এক কথায় সেই ব্যক্তি কবুল করলো কিনা ছেলের কাছে সাক্ষী, অথবা যেখানে আওয়াজ শুনছে সে আওয়াজ চিনতে পারলো যে অমুক ব্যক্তি কবুল করলো, তাহলে অসুবিধা নেই। স্বপ্নদোষ হওয়ার পর এমন সময় জাগ্রত হলো যে আজানের সময় হয়ে যায়, তখন পবিত্র হওয়ার পূর্বে কি আজান দেওয়া যাবে? স্বপ্নদোষ হয়ে গেছে সেই সময় কি হলো? এই অবস্থায় আজান দেওয়া যাবে? ওই সময় জাগলো, স্বপ্নদোষ হয়েছে, আজান হয়ে গেল, ওই সময় আজান দেওয়া যাবে কিনা? আজান দিলে তো মসজিদে ঢুকতে হবে, আর মসজিদে অবস্থান, ওই মনে নাই যে অতিক্রম হইলো, অবস্থান হয়ে যাচ্ছে না, গোসল করে আসবে। অন্য কাউকে এই দায়িত্ব দিয়ে দেবে যে ভাই আজানটা দিয়ে দাও, আছে আল্লাহর মেলা বান্দা আছে, ব্যবস্থা আছে। হজ বা উমরায় গিয়ে কি মহিলাদের চুল কর্তন করতে হবে? হজ বা উমরায় গিয়ে কি মহিলাদের চুল কাটতে হবে? হ্যাঁ, চুল কাটতে হবে, এবং এই চুল কাটা হাদিসে বলা হয়েছে যে কাদর আনমোলা, আঙ্গুলের যে একটা পোর আছে, একটা জোড় আছে, এতটুকু শুধু কাটবে, আর সেটা নিজে মহিলারা কাটবে অথবা তার মাহরাম স্বামী অথবা তার যে মাহরাম যার সাথে স্থায়ীভাবে বিবাহ হারাম তারা কাটবে, যেমন নিজের ভাই, নিজের বাবা, নিজের ছেলে, ওরা কাটবে। অন্য কোনো অপর পুরুষ যাদের সাথে বিবাহ জায়েজ আছে, স্পর্শ করা জায়েজ নয়, এরকম চুল কাটাও জায়েজ নয় তাদের কাছে। জি, উকিল বাপের বিদাত আমাদের দেশে আছে, উকিল বাপের বিদাত। নিজের বাবা থাকতে আর উকিল বাপ কিসের? আল্লাহ বলছেন উদউহুম লিআবাইহিম ওয়া আকসাতু ইনদাল্লাহ, বাপের নাম ধরে ডাক, অন্য কেউ বাপ হইতে পারে না। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।